বন্ধুরা, পনির মশলাটা একবার ট্রাই করে দেখুন। এই নিরামিষ পনির মশলাটা দিয়ে ভাত, পরোটা, রুটি সবকিছু খেতে এত সুন্দর লাগবে। একবার হলো ট্রাই করুন। নর্মাল জলে দিয়ে দেবো পনিরগুলো, এতে করে পনিরটা খুব সফট থাকবে। এই দেখুন, একদম নরম। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে একদম নিরামিষ পনির মশলা বানাবো, আর পনির মশলাটা কি করে বানাবো সেটাই আজকে শেয়ার করবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা গ্রেট করে নেব। বন্ধুরা, এখানে 300 গ্রাম পনির আছে, আর পনিরটা রান্না করার সময় একদম চৌকো দেখে পনিরটা কিনবেন, তাহলে শেপটা ভালো হয়। আমি এখন পনিরগুলো কেটে নেব। ঠিক এরকম করেই কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি করে নেব। এলাচ, দারচিনি, স্টার ফুল, লবঙ্গ আছে, ভেজে নেব। দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ, আর এলাচগুলো একটু থেতো করে দিয়েছি, এতে ভাজতে ভালো হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা আছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো উল্টে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। নর্মাল জলে দিয়ে দেবো পনিরগুলো, এতে করে পনিরটা খুব সফট থাকবে। গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আছে, দিয়ে দেব। গোটা জিরে, গোটা মৌরি। এবার টমেটোর পিউরিটা দিয়ে দেবো। কুচানো আদা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ।
1 চামচের কম হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেব ধনের গুঁড়ো। এবার ভালো করে কষে নেব। কাঠবাদাম গুলো কিন্তু শুকনো করেই বাটতে হবে, এখানে কোনো জল মেশানো যাবে না। শুকনো করে বেটে নিয়েছি, এখন দিয়ে দেব কাঠবাদাম। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো। জল দিয়ে দেব, জল, খুব বেশি জল দেব না। এবার জলের থেকে পনিরগুলো উঠিয়ে নেব। এই দেখুন একদম নরম। পনিরগুলো দিয়ে দেব। টকটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি দিয়ে দেব 1 চামচ। কাসুরি মেথি পাতা, কিছুক্ষণ রান্না করে নেব। উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। পনির মশলাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে দেব। বন্ধুরা, পনির মশলাটা একবার ট্রাই করে দেখুন। এই নিরামিষ পনির মশলাটা দিয়ে ভাত, পরোটা, রুটি সবকিছু খেতে এত সুন্দর লাগবে, একবার হলো ট্রাই করুন।